নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 4 তারিখ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে পরবর্তী 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা 6 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী বলা হয়েছে, এই মুহূর্তে কী আপডেট আসছে, আগামী 24 ঘন্টার অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলা নিয়ে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব 4 তারিখ বৃহস্পতিবারে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। আমরা বৃহস্পতিবার সকালের দিকে চলে এসেছি, অর্থাৎ বৃহস্পতিবার ভোরের দিকে। তো দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় হতে পারে দেখে নেব। বর্ধমান, মেমারি, দশঘরা, আরামবাগ, কতুলপুর, পাবা, তার সঙ্গে চন্দ্রকোনা, আমলাগড়া, গোয়ালতোড়, শালবনী, এই সমস্ত জায়গাতে অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর আর বর্ধমান জেলার কিছু কিছু স্থানে বৃহস্পতিবার ভোরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আরও রয়েছে কাটোয়া, তার সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, তার সঙ্গে মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, কাটোয়া, নানুর, কেতুগ্রাম, গলসি, পাত্রসায়ের, সোনামুখী, বিষ্ণুপুর, তালডাংরা, সিমলাপাল, রায়পুর, তার সঙ্গে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তার সঙ্গে আমদা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর। তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু স্থানে এদিকে গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে টাকি, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, তার সঙ্গে রয়েছে রায়দিঘি, কাকদ্বীপ, হলদিবাড়ি। তার পাশাপাশি পশ্চিমের কিছু কিছু স্থানে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে শুক্লারা, কেন্দা, বড়বাজার, সিন্দি, বিরা, বান্দুয়ান, মানবাজার, পাঞ্চাশ, শালদিহা, তার সঙ্গে ইনপুর, বাঁকুড়া, হাতিরামপুর, খাতড়া, রতনপুর, ছাতনা, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, বড়জোগা, সোনামুখী, তার সঙ্গে দুর্গাপুর, আসানসোল, তার পাশাপাশি রঘুনাথপুর, এদিকে বীরভূমের কিছু দেখতে পাচ্ছি সিউড়ি, তার সঙ্গে দুবরাজপুর, পাশাপাশি এদিকে কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মঙ্গলকোট, নানুর। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সমস্ত স্থানগুলির নাম বললাম এই সমস্ত স্থানগুলিতে বৃহস্পতিবার ভোরের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়ার কিছুটা, এদিকে পশ্চিম মেদিনীপুর কিছুটা, তার সঙ্গে হুগলির কিছুটা দেখতে পাচ্ছেন বাড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে। আর উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সমগ্র উত্তরবঙ্গ জুড়েই অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে। আর কিছুটা হালকা বৃষ্টিপাত এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, তার সঙ্গে রয়েছে বালুরঘাট, কালিয়াগঞ্জ, তার পাশাপাশি দৌলতপুর, গাজল, আদিনা, মালদা, হাবিবপুর, অর্থাৎ মালদা আর দক্ষিণ দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে। আর বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে দেখে নেব। তো বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ বিভাগের কিছুটা, পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, তার সঙ্গে এদিকে বরিশাল বিভাগের কিছুটা আর চট্টগ্রাম বিভাগের কিছুটা হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত নাই বাংলাদেশে, হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে। ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, পাশাপাশি কিছুটা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে থাকছে। তাছাড়া মোটামুটি হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে। এবার আমরা চলে যাব মোটামুটি বৃহস্পতিবার সকালের দিকে। তো সকাল 8টার দিকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের বিশেষ করে দেখতে পাচ্ছেন মাঝের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাকি জায়গাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। তো মাঝারি বৃষ্টিপাত থাকছে এদিকে কাটোয়া, তার সঙ্গে কেতুগ্রাম, দেবগ্রাম, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, নানুর, ঘুষকরা, গলসি, বর্ধমানে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। আর এদিকে কিছুটা গোয়ালতোড়, শালবনী, আমলাগড়া, চন্দ্রকোনা, কেশপুরেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। তাছাড়া বেশ কিছু স্থানে অর্থাৎ পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, তার সঙ্গে খড়গপুর, এদিকে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, তার পাশাপাশি জঙ্গিপুর আর এদিকটাতে কিছুটা মুরারই, নলহাটি, রামপুরহাট অর্থাৎ বীরভূমের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। তো বৃহস্পতিবার ভোর থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে কিছুটা পশ্চিম মেদিনীপুর, হুগলিতে। পাশাপাশি এই বৃষ্টিপাতটা বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিন্তু এই সমস্ত জেলাতে অর্থাৎ এই পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকটা হুগলি, তার পাশাপাশি নদিয়া, এদিকটা মুর্শিদাবাদ জেলা, বীরভূমের কিছুটা কিন্তু একদম বৃহস্পতিবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকেও। আর কিছুটা মাঝারি লেভেলের বৃষ্টিপাত এদিকে উত্তর দিনাজপুর জেলার কিষানগঞ্জ, তার সঙ্গে তারাইল, তার পাশাপাশি করণদিঘিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। বাংলাদেশে দেখে নেব।
তো বাংলাদেশের সমস্ত বিভাগে অর্থাৎ উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। তারপর আমরা সরাসরি চলে যাব বৃহস্পতিবার একটু দুপুরের দিকে। তো দুপুর 1টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে নিচের যে জেলাগুলি রয়েছে, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, কিছুটা পূর্ব বর্ধমান, তার পাশাপাশি নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর পশ্চিমের জেলাগুলি দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, তার পাশাপাশি বাঁকুড়াতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। তো বেশি সম্ভাবনা রয়েছে এদিকটা, অর্থাৎ বালিচক, খড়গপুর, তার সঙ্গে রয়েছে বেলদা, কাশিয়ারি, পিংলা, সবং, পাঁশকুড়া, ময়না, তার সঙ্গে তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, শ্যামপুর, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুরে মোটামুটি বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত। তার সঙ্গে এদিকে মোহনপুর, বেতাগাঁও, দীঘা, মন্দারমণি, কন্টায়, খাজুরি, বাজকুল, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে রয়েছে হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ। তার সঙ্গে উত্তরবঙ্গ থাকছে টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নিউটাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরুখড়া, চাকদহ, তার সঙ্গে রানাঘাট, বনগাঁ, বাগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছ, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি এদিকে কিছু কিছু স্থানে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, আসানসোল, তার সঙ্গে এদিকে সিউড়ি অর্থাৎ বীরভূমে দেখতে পাচ্ছেন, দুবরাজপুর, রাজনগর, তার পাশাপাশি উখড়া, দুর্গাপুরেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। আর এদিকটা কিছুটা বৃষ্টিপাত এদিকে আমাদের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, তার সঙ্গে লালগোলা, সাগরদিঘি, ভগবানগোলা, মোরারই, নলহাটিতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। আর উত্তরবঙ্গ জুড়ে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলা জুড়ে, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে বুড়িমারি, হলদিবাড়ি, রাজগঞ্জ, ফাঁসিদেওহাট, শিলিগুড়ি, সুকনা, নকশালবাড়ি, তার সঙ্গে ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, ইসলামপুর, বুড়াবুড়িহাট, তার সঙ্গে কিষানগঞ্জ, তারাইল, করণদিঘি, নিয়ামতপুর, ধাচনা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, দৌলতপুর, গাজল, আদিনা, শামসি, খড়বা, রতুয়া, মালদা, হাবিবপুর, সুজাপুর, একদম মুর্শিদাবাদ পর্যন্ত, অর্থাৎ উত্তরবঙ্গের যত জেলা রয়েছে সমগ্র জেলা জুড়ে, উত্তরবঙ্গের সব জেলা জুড়ে যত জেলা রয়েছে সবকটি জেলাতেই বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বাংলাদেশে দেখে নেব, তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে অর্থাৎ উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগ, তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ জুড়েও বৃহস্পতিবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। বেশি বৃষ্টিপাত থাকছে উত্তর বাংলাদেশের জেলাগুলিতে, অর্থাৎ এদিকে রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এই সমস্ত বিভাগগুলিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা সরাসরি চলে যাব বৃহস্পতিবার বিকেলের দিকে। তো বিকেল 5টার দিকে আমরা চলে যাব। তো বিকেল 5টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তখনও কিন্তু বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হবে। তারপর বিকেল সন্ধ্যে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। কোন কোন জায়গায় দেখে নেব, খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, তার সঙ্গে দীঘা, কন্টাই, হলদিয়া, তার পাশাপাশি কলকাতা, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদহ, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, ঘুষকরা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, তার সঙ্গে রয়েছে মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া, লাভপুর, বোলপুর, ইলিমবাজার, দুর্গাপুর, কাঁকসা, বরজোড়া, বেল্লাতোড়, গঙ্গাজলঘাটি, তার পাশাপাশি ছাতনা, শালদিয়া, ইনপুর, বাঁকুড়া, হাতিরামপুর, খাতড়া, মানবাজার, সিন্দ্রি, বান্দোয়ান, রানীবাঁধ, সিলদা, বিনপুর অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে এদিকটা বাঁকুড়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনা এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা জেলাতেও বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকেও হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা সন্ধ্যে একদম রাত্রি পর্যন্ত কিন্তু থাকবে, অর্থাৎ হালকা বৃষ্টিপাত চলবেই পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। আর উত্তরবঙ্গে দেখে নেব সন্ধ্যের দিকে, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সন্ধ্যের পর বৃহস্পতিবার সন্ধ্যের পরেও কিন্তু মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, তারপর বিকেলের দিকে এই বৃষ্টিপাত একটু বাড়ছে, এমনকি এই বৃষ্টিপাত সন্ধ্যে পর্যন্ত থাকবে। কোন কোন জায়গায় দেখে নেব, মালদা, তার সঙ্গে রয়েছে সুজারপুর, আবিবপুর, আদিনা, রতুয়া, শামসি, গাজল, খড়বা, দৌলতপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, তার সঙ্গে রয়েছে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাসনা, নিয়াপতপুর, করণদিঘি, তারাইল, পিছলাতলা, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, ধূপগুড়ি, ফালাকাটা, মাথাভাঙা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, বনেশ্বর, দিনহাটা, উত্তরবঙ্গ জুড়েই
মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সন্ধ্যের দিকেও। আর বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে, রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে। আর এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সন্ধ্যের দিকে। অর্থাৎ বন্ধুরা, বৃহস্পতিবার দুপুরের পর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশের উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, এমনকি দক্ষিণ বাংলাদেশ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে একদম বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি বলা হয়েছে। রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 76 থেকে 100% মানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর সতর্কবার্তায় বলা হয়েছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 3/7/2024 থেকে 4/7/2024 অর্থাৎ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে ওপরের যে 5 জেলা, সেই 5 জেলা, তার পাশাপাশি উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 4 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো আজকে দেখতে পাচ্ছেন 4 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। আর দক্ষিণবঙ্গের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের এই 4 জেলাতে বৃহস্পতিবার 4 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 5 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো শুক্রবার দিন 5 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা। তার পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 5 তারিখের জন্য। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 5 তারিখে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 5 তারিখ শুক্রবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 6 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 6 তারিখ শনিবারে উত্তরবঙ্গের যে ওপরে 5 জেলা রয়েছে, সেই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 6 তারিখের জন্য। তারপর দেখে নেব 7 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন রবিবার অর্থাৎ 7 তারিখের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলাতে 76 থেকে 100% অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন রবিবার দিন অর্থাৎ 7 তারিখে দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 51 থেকে 75% অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 7 তারিখের জন্য। আর 7 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে সেটা দেখে নেব। তো 7 তারিখ অর্থাৎ রবিবার দিনের সতর্কবার্তায় বলা হয়েছে, শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 7 তারিখ রবিবারের জন্য। আর 7 তারিখে উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি 7 তারিখ রবিবারের জন্য। তারপর দেখে নেব 8 তারিখ আর 9 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো সোমবার অর্থাৎ 8 তারিখের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের এই 4 জেলাতে 8 তারিখ অর্থাৎ সোমবারে মাঝারি লেভেলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 9 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের সব জেলাতেই 51 থেকে 75% অর্থাৎ মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সেই উপকূলের 4 জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের এই 4 জেলাতে 9 তারিখেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 4 তারিখ ও 5 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।